জামায়াতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক, মন্তব্য বরকতুল্লাহ বুলুর। একসঙ্গে জোট, আলাদা নির্বাচন, দ্বৈত কৌশলে জামায়াত জোট। বাংলা অনেক সহ্য করেছে, পদত্যাগ না করলে মমতাকে বরখাস্ত করা হবে, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেবে বিজেপি, তথ্য এনডিটিভির। নেত্রকোনায় শিশু অন্তঃসত্ত্বা মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার। দেশের বাজারে বাড়ল স্বর্ণের ও রূপার দাম। সন্ধ্যার মধ্যেই ৫ জেলায় ঝড়ের শঙ্কা। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মাওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জামায়াতে ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও বিপজ্জনক। এটা একবার যে খায় সে জীবনে আর ভুলতে পারে না। নোয়াখালীর বেগমগঞ্জের পৌরাণবিবি বাজারে পৌরাণবিবি মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদিবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদির বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না, তাদের অনুসারীরা সরকারের সঙ্গেও একটি সংযোগ রাখবে, বিরোধী দলের সঙ্গেও একটি সংযোগ রাখবে, গুপ্তভাবে সব জায়গায় থাকবে, তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। এই সময় তিনি নেতাকর্মীদের গুপ্তচরদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বহাল থাকবে, তবে স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো এককভাবে অংশ নিতে পারে। জোট নেতারা জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন এখন তাদের প্রধান লক্ষ্য। এই কারণে সংসদের ভেতরে ও রাজপথে একসঙ্গে কর্মসূচি চালাবে তারা। ইতোমধ্যে এনসিপি কয়েকটি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতও বিভিন্ন স্থানে প্রার্থী চূড়ান্ত করছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। দলগুলোর মধ্যে কিছুটা টানাপোড়েন থাকলেও নীতি নির্ধারকরা বলছেন, পরিস্থিতি বুঝে স্থানীয়ভাবে সমঝোতা হতে পারে। জোট নেতারা সতর্ক করে বলেছেন, সরকার যদি গণভোট উপেক্ষা করে একতরফা সংবিধান সংশোধনের পথে যায়, তাহলে তারা রাজপথে আন্দোলনে যাবে। তবে তাদের দাবি, আন্দোলন হবে পরিস্থিতি অনুযায়ী, লক্ষ্য একটাই, গণভোটের বাস্তবায়ন নিশ্চিত করা। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ না করার সিদ্ধান্ত নিলে সেটি মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে তাকে বরখাস্ত করা। তিনি বলেন, অসংখ্য ভুল ত্রুটি সত্ত্বেও বাংলার মানুষ মমতাকে অনেকদিন সহ্য করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালাকে গতকাল মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উনি যদি পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে, সোজা কথা। দেশ তার কথায় চলবে না। সরকার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে, এরপর তাকে বরখাস্ত করা হবে। তিনি আরও বলেন, ফলাফল হয়ে গেছে। মমতা বলেছেন, ১০০ আসন আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে আমিও বলতে পারি কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ১২৬ আসন পাওয়া উচিত ছিল। এভাবে একটা দেশ চলে না। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার পর এবার নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এরপর তিনি দাবি করেন, কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে এবং তিনি পদত্যাগ করবেন না, যার ফলে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমি হারিনি, তাই আমি রাজভবনে যাব না, আমি পদত্যাগ করব না। এদিন মমতাকে উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আপনি সীমান্তে বেড়া দিতে দেননি, এরপর আবার আপনিই বলেছেন আপনার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার এই পরিণতি আরও আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে অনেক দিয়েছে, এবার তারা বিজেপিকে ম্যান্ডেটস দিয়েছে। এমনভাবে আপনি বললেন যে পদত্যাগ করবেন না, যেন আপনার সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি এবং তৃণমূল পেয়েছে ৮০টি। এর আগে ২০২১ সালে তৃণমূল ২১৫ আসন পেয়ে বিজেপিকে হারিয়েছিল।
পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক দশক ধরে পশ্চিমবঙ্গ জয় করতে মরিয়া ছিল ভারতীয় জনতা পার্টি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমনকি পশ্চিমবঙ্গ জয়ের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে পদ্ম। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্য স্পষ্ট। তৃণমূলের ১.৫ দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। বিতর্কিত সিএএ আর এনআরসি আইন নিয়েও তৈরি হয় তুমুল বিরোধ। কেন্দ্র সরকার কার্যকরের নিয়ম জারি করলেও বাস্তবায়ন হতে দেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বিজেপির তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়া থমকে যায়। এছাড়াও খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে ভূপতিনগর বিস্ফোরণের মতো একাধিক তদন্ত নিয়েও বাড়ে টানাপোড়েন। এসব ঘটনা তদন্তে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো। ২১ সালের বিধানসভা, ২৩-এর পঞ্চায়েত ও ২৪-এর লোকসভা নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও তুঙ্গে উঠে উভয় পক্ষের বিরোধ। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর দ্রুতই পরিস্থিতি বদলে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় মামলায় অভিযুক্ত শিক্ষক হজরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,১৫৮ টাকা বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,৪৩,৪৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৩১,৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৮,৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৬১,৬০৪ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও। দেশের ৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা ৩টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।